কিভাবে অতি শক্ত হবে? বিল হাক, এই যে একটু ধরে ছেড়ে দেয়া, বিল হাক, এমন না হাক এরকম বললাম তাড়াতাড়ি না, বিল হাক, এটা হলো অতি শক্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, কোরআন ক্যাম্পাসের পক্ষ থেকে আমরা নিয়মিত তাজবিদের লেসনগুলো শুদ্ধরূপে কিভাবে শেখা যায় এই জন্য আপনাদের সাথে নিয়মিত ক্লাস করতেছি। তো আজকের ক্লাসে আমরা শিখতে যাচ্ছি কলকলা। কলকলা আমরা বাচ্চাদেরকে বোঝাই, কলকলা মানে ধাক্কা ধাক্কি, মানে একটু ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয়। এটা খুবই মজার একটা লেসন, যদি আমরা ওইভাবে মজা করে জিনিসটাকে নিই। ওকে, সো কলকলা, এই যে কলকলা মানে হলো ধাক্কা দিয়ে বা প্রতিধ্বনিতে উচ্চারণ করা। তো ধাক্কাটা কেমন? নর্মালি এরকম আর কি, যে আক, এক, ওক, অথবা আরো সহজে বোঝার জন্য আপনি একটা ক্রিকেট বলকে নর্মালি ছেড়ে দিলেন, দিলে এটা একটা ড্র খেয়ে একটু উপরে উঠবে, বাট হাতে আসবে না। এই হ্যাঁ, এটা হলো কলকলা, মানে আমাদের প্রতিধ্বনিটা এরকম করতে হবে। কলকলার মোট হরফ কয়টা? 5টা, এটা আমরা সবাই জানি। তো সেগুলো কি? কফ, ত, বা, জিম, দাল। তো এই 5টা হরফ আসলেই কি কলকলা হবে, ধাক্কা হবে না? এই 5টা হরফের যদি 2টা কন্ডিশন হয় তাহলে সেখানে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। তার মধ্যে একটা হলো যদি কফ, ত বা জিম দালে সাকিন হয় বা সুকুন বা জজম হয়, তখন এটা ধাক্কা দিব 1। 2 নম্বর হলো থামার জায়গায়, মানে আমি যেখানে দম শেষ হওয়ার কারণে থামি আর আয়াত শেষের কারণে থামি আর অক্ষের চিহ্ন থাকার কারণে থামি, থামার জায়গায় যদি কলকলা অক্ষরে তাজদিদ হয় তখনও শক্ত কলকলা হবে। তাহলে এই 5টা অক্ষরে কলকলা হয় 2টা কন্ডিশন। একটা হলো সাকিন হইলে, সে সাকিন শব্দের মাঝখানে হোক, শব্দের শেষে হোক, অক্ষের সময় হোক, স্বাভাবিক সময় হোক, যখনই হোক সাকিন হইলে একটা ধাক্কা দিতে হবে, তাই না? আর একটা হলো শুধু থামার জায়গায়, অক্ষের জায়গায় যদি কলকলা অক্ষরে তাজদিদ হয় তখন ওই তাজদিদকে পড়তে হয়, সাইনগুলো পড়তে হয় না, সেই ক্ষেত্রেও একটা শক্ত করে ধাক্কা দিতে হয়। তাহলে 2 কন্ডিশনে আমাদের কলকলা করতে হবে। এই কলকলার স্টেপ বা কলকলার বলা যায় কি পর্যায় বা কলকলার লেভেল 3টা। কলকলার লেভেল কয়টা? 3টা। একটা হলো লেভেল 1, মানে হলো সাধারণ কলকলা, মানে জাস্ট আপনি হালকা ধাক্কা দিয়ে চলে যাবেন, এখানে অতি শক্ত শক্ত এরকম কিছু হবে না। সো সেটা কি? যদি কলকলার অক্ষরগুলো শব্দের মাঝখানে থাকে আর সেখানে যদি আমরা মানে সাকিন পাই তখন এর সাধারণ কলকলা, বা আরবিতে যেটাকে বলে আল কলকলাতু সুগরা। সুগরা মানে ছোট, ঠিক আছে, কুবরা মানে বড়। তো সুগরা হবে সাধারণ কলকলা বা স্বাভাবিক প্রতিধ্বনি বা স্বাভাবিক ধাক্কা। সো এটাকে কলকলায় দয়ফা বলে, এগুলো আমাদের বইয়ে বিস্তারিত আছে। আমরা মূল জায়গায় যেটা যাচ্ছি সেটা হলো এই সাধারণ কলকলা কিভাবে উচ্চারণ করতে হবে। যেমন আমাদের শব্দগুলো আমি উচ্চারণ করে চলে যাচ্ছি, আমরা অন্য ভিডিওতে বানান দেখিয়েছি। আমাদের সাথে যারা শিখেন নর্মালি আপনারা পারেন, মোটামুটি কোরআন পারেন ম্যাক্সিমামই, তো আপনারা চান শুদ্ধ করতে। তো শুদ্ধ করার ক্ষেত্রে বানান না পারলে বানান করবেন, আদারওয়াইজ শব্দটা শুদ্ধ করা শিখতে হবে। সেই হিসেবে আমি শব্দগুলো শুদ্ধ করে পড়ে যাচ্ছি, আপনারা মিলিয়ে ওইভাবে প্র্যাকটিস করবেন। দেন প্রথম শব্দ র, জাক, না, হুম। তাহলে এইরকম ছিল বানানের ক্যাটাগরিতে উচ্চারণ। র, জাক, ঝা কম জবর, জাক, এটাকে ঝাক এরকম হইলে এটা শক্ত হয়ে যায় নর্মালি, ঝাক ঝাক। রাজাক না হুম, ক্লিয়ার? আমার সাথে বলবেন। মাতো, মিম তো অজবর, মাতো লাই, মাতো লাই নর্মাল। সুব, শেষ বলো না সুব, এরকম না, সুব হানা, সুব হানা। তাজ, তাজ, এটা কলকল, হ্যাঁ, তাজিব জবর তাজ, রয়াজে রি, তাজ রি। ওকে, ইয়াদউ, ক্বাবলি, ক্বাবলিহিম, ক্বাবলিকুম, ইউতঈমু, ইউত কলকলা, ইমু তাড়াতাড়ি, আইন জেরে ওই মিম পেশ, ইউতঈমু। রাযাকনাকুম, খালাকনা, ইবনু, আলিফ বাজের ইবনু পেশ, ইবনু। আবদু, আব, আব, আইন বাজবার, আবদু। ইব্রাহিমা, মুজরিমিনা, মুজরিমিনা। আজ, আজ কলকলা, হ্যাঁ, মাইনা, আজ মাইনা। আশা করি সাধারণ কলকলা ক্লিয়ার হয়েছে। এখন হলো কলকলার অক্ষরে সাকিন, বাট এটা হলো শব্দের শেষে বা থামার জায়গায়। যদি কলকলার অক্ষরে সাকিন হয় শব্দের মাঝখানে না, শব্দের শেষে বা থামার জায়গায়, তখন এই ধাক্কাটা আরেকটু শক্ত দিতে হবে, আগের থেকে একটু শক্ত। বাট এটা সাধারণ মানুষরা বুঝে না, যারা তাজবিদ জানে বা যারা কেরাতের লাইনে পড়াশোনা করছে, আলেম, তারা এই যে জোরে ধাক্কা দিয়ে আসতে এইগুলো ধরতে পারেন। সাধারণ মানুষ ধাক্কা দিলে হলো, মানে এরকম আর কি। সো এগুলো একটু অ্যাডভান্স লেভেলের কথাবার্তা। দেন থামার স্থানে অক্ষের সময় কলকলায় সাকিন হলে সেটা হলো তুলনামূলক শক্ত কলকলা, যেটাকে আরবিতে হলো কলকলাতুল উস্তা। উস্তা মানে মধ্যম পর্যায়ে, না অতি সাধারণ না অতি শক্ত, মধ্যম। সো সে তখন এই কলকলাতুল উস্তা বা মধ্যম কলকলা হবে। তাহলে এই কলকলা কি হবে? এই কলকলা হলো
প্রথম যে স্তরে কলকলা গেল শব্দের মাঝখানে কলকলার অক্ষরে সাকিন হলে তার চেয়ে তুলনামূলক একটু শক্ত ধাক্কা বা শক্ত প্রতিধ্বনি দিতে হবে। ওকে, তাহলে এইটাকে আবার কি বলে? কবি বলে। কবি বলে, এগুলো বই আপনারা জানবেন, আমরা প্র্যাকটিসে যাই। খ জবর খ, লাম কব জবর ছিল, খ লা কব জবর ক ছিল, খলা ক, এটা ছিল নর্মালি, কিন্তু যেহেতু দেখেন আয়াতের চিহ্ন আছে, তাহলে এখানে আমরা থেমে যেতে হবে আয়াত চিহ্ন, তখন এই খলা ক হয়ে যায় খলা ক। তো কেন হয়ে যায়, কি কি হয়, এগুলো আমরা অক্ষের লেসনে আমরা জানবো। জাস্ট এখানে এতটুকু জানি যে থামার সময় এটা কফে সাকিন করে পড়ার কারণে এটা কলকলা হয়, এবং থামার সময় সেই জন্য একটু শক্ত করে। নর্মালি ছিল খলাক, এখন বলবো খলাক। কি বলবো? খলাক, লাক, লাক, খলাক। মুহিত, হ্যাঁ, মুহিত। ওকে, করিব ছিল, করিব, করিবুন বা করিবা এরকম ছিল। তো আমরা থামার কারণে বলবো, মনে মনে এটা চেঞ্জ হয়, এটা কোরআনে সাকিন থাকবে না, আমাদের মনে মনে সাকিনটা ধরতে হবে। করিব, বুরুজ, শাদীদ, এটা গেল মধ্যম পর্যায়ের কলকলা। আসেন অতি শক্ত বা সবচেয়ে বড় কলকলা, মানে খুব শক্ত করে বলতে হয়, সেই কলকলাগুলো কি বা কখন হয়? সেটা হলো যে আপনি থেমে যাচ্ছেন, এই যে আয়াতের শেষে বা অক্ষর চিহ্ন আছে, থেমে যাচ্ছেন, ওইখানে যদি কলকলা অক্ষরে তাজদিদ হয় তাহলে অতি শক্ত কলকলা। ওকে, তাহলে এটাকে বলে কুবরা, মানে কুবরা মানে সবচেয়ে বড়, আল্লাহু আকবার কাবীরা, কুবরা এরকম আর কি। ওকে, এটাকে আবার আকবারও বলে। এক্ষেত্রে শেষ হরফে তাজদিদ থাকবে, তাজদিদের উপরে নিচে জবর জের পেশ কিছু থাকবে, সেই ক্ষেত্রে আমরা শুধু তাজদিদ পড়ো, জবর জের পেশ আর পড়বো না, এটা বাদ দিয়ে দিব। সেই ক্ষেত্রে অতিশক্ত কলকলা, যদি এই ক্ষেত্রে শব্দের শেষে কলকলার অক্ষর হয় আর তারপরে তাজদিদ থাকে, দেন আমরা এই পলিসি করব। তাহলে এটা কি? বিল হাক কি ছিল? বিল হাক কি, তো জের বাদ এখন আছে শুধু তাজদিদ, তখন হবে কিভাবে অতিশক্ত হবে? বিল হাক, এই যে একটু ধরে ছেড়ে দেয়া, বিল হাক, এমন না হাক এরকম বললাম তাড়াতাড়ি না, বিল হাক, এটা হলো অতিশক্ত। ওয়াতাব, ওকে, ফিল হাজ, আশা করি ক্লিয়ার হয়েছে। সো আমাদের প্রথমে ছিল সাধারণ কলকলা, শব্দের মাঝখানে সাকিন বা কলকলার অক্ষরে, এটা মধ্যম কলকলা, শব্দের শেষে বা আয়াত বা অক্ষরের জায়গায় কলকলার অক্ষরে সাকিন, আর অতি শক্ত কলকলা বা সবচেয়ে বড় কলকলা, কলকলাতুল কুবরা, এটা হলো 1 নম্বর কন্ডিশন, কলকলার অক্ষর হতে হবে, সেটা আয়াতের বা থামার জায়গায় হতে হবে, এবং সেখানে তাজদিদ থাকতে হবে। সেই ক্ষেত্রে আমরা শুধু যখন তাজদিদকে উচ্চারণ করব তখন শক্ত কলকলা আদায় করব। সো এখানে আমরা মোটামুটি কোরআনিক 25টা শব্দ পড়েছি গড়ে, এবং 25টা শব্দ আপনি কোরআনে প্রায় 1000 বারের কাছাকাছি কিন্তু পেয়ে যাবেন। সো এই শব্দগুলো অনেক বেশি প্র্যাকটিস করবেন। আর আমাদের এই বই অনুযায়ী আমাদের লিঙ্ক দেওয়া আছে কোর্সে আপনি টোটাল ভিডিও ডিটেলসটা পাবেন। আমাদের প্রিমিয়াম কোর্সের সুবিধা হলো আপনি লেসনটা প্র্যাকটিস করার পর হয়ে গেলে আপনি আমাদেরকে পড়াটা শোনাইতে পারবেন, শুনিয়ে আপনার পড়াটা অ্যাকচুয়াল শুদ্ধ হলো কিনা সেটা আপনি কনফার্ম হতে পারবেন। এভাবে আপনি প্রতিটা লেসন শেষ করলে ইনশাল্লাহ আশা করা যায় আপনি কোরআনটা শুদ্ধরূপে পড়তে পারবেন। যেহেতু কোরআনটা আমাদের ভাষা না, মাতৃভাষা না, সো এই পড়াটা আপনি আমাকে শোনান আমাদের কোর্সের মাধ্যমে, বা কোনো ইমাম মুয়াজ্জিনকে শোনান, বা আপনার কোনো রিলেটিভস যে ভালো কোরআন জানে তাকে শোনান, শুনিয়ে সার্টিফিকেশনটা নিতে হবে মৌখিকভাবে যে আপনার শুদ্ধ হয়েছে। আপনি যদি অশুদ্ধভাবে সব পড়ে চলে যান দ্রুত, তো আপনি এরকম বছরকে বছর পার করবেন, কোরআনটা শুদ্ধ হবে না। এই জন্য শুদ্ধ হওয়ার জন্য অবশ্যই আপনার একজন গাইডার লাগবে, একজন মেন্টর লাগবে, যে আপনার পড়াটা শুনে শুদ্ধ করে দিবে। ইনশাআল্লাহ আমরা আছি, বা আপনি যে কোনো কারো কাছ থেকে সাপোর্ট নিতে পারেন, আপনার রিলেটিভস, আত্মীয় স্বজন, ইমাম মুয়াজ্জিন, বা আমাদের অনলাইন কোর্সের মাধ্যমে নিতে পারেন। ইনশাআল্লাহ এভাবে আমরা এগিয়ে যাই। আল্লাহ আমাদেরকে সহিভাবে কোরআন শেখার, বোঝার, কোরআনের উপর আমল করার তৌফিক দান করুন। পরবর্তী লেসন আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে হামজা সাকিন এবং হামস নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।